নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। আজ হলো কি বার? আজকে রবিবার আর ঘড়িতে এখন বাজে প্রায় 6:30, 6:45 মতো হবে। 6:30টায় উঠেছি, ব্রাশ করেছি, ফ্রেশ হয়েছি, সব ঘরের দরজা জানলা গেট ফেট সব কিছু খুলে দিয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে চলে এসেছি। এখন মেয়ের ঘরের বেড কভারটা চেঞ্জ করব। ঘরটা এখনও আর কি মোছা হয়নি, তো ভাবলাম আগে এই বেড কভারটা চেঞ্জ করে নিই, তারপর ঘরটার মুছবো, মেয়ের টিফিন বানাবো, এসব ইত্যাদি ইত্যাদি যেসব কাজ আছে সেগুলো। আর বেড কভারটা যেহেতু চেঞ্জ করবো, তো সেহেতু ঘরটা মুছে বের হতে হতে অনেকটা দেরি লেগে যাবে। তখন আর স্নান করে এসে যে মেয়ের টিফিনটা বানাবো সেটা আর সময় হবে না। তো সেজন্য আগে থেকে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, যাতে করে এই কাজগুলো কমপ্লিট করে তারপর মেয়ের টিফিনটা জোগাড় করে নিতে পারি। কারণ অন্য সব কিছু যেমন তেমন মেয়েকে স্কুলে যাওয়ার আগে খাইয়ে দাইয়ে রেডি করা, আর তার টিফিন রেডি করে টিফিনটা ঠান্ডা করে বক্স করে রেডি করে একদম ঠান্ডা জলের বোতল টোতল সব কিছু দিয়ে স্কুলে পাঠানোর জন্য এটা আমার একটা মহা দায়িত্ব। মানে এটা যদি ঠিকঠাক করতে না পারি, তো যতক্ষণ না মেয়ে স্কুল থেকে না আসে ততক্ষণ না মনটা যেন কেমন কেমন করে, মনে হয় ওর কি খিদা পেয়ে গেল। যতই বড় হয়ে যাক না কেন, আমার কাছে সেই ছোট্ট মেয়েটাই আছে, জানো তো। আর এখনও না ও খিদে লাগলে নিজে বুঝতে পারে না যে ওর খিদা পেয়েছে, তো ঘ্যান 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 করে, ভাল লাগছে না, তখন আমি ঠিক বুঝতে পারি ওর মনে খিদা পেয়েছে। কিছু একটা খাবার দিলে তারপর ও ঘ্যান ঘ্যানানিটা কমবে। আর ওর খিদা পেলে পড়ায় ওর মন বসে না। তো সেজন্যই চেষ্টা করি ওর টিফিনটাও যাতে সুন্দর মতো দিই। আর টিফিনটা যদি বাচ্চাদের পছন্দ মতো না দেওয়া হয় না, বাচ্চাদের কিন্তু টিফিনটাও খেতে ইচ্ছা করে না। তা ও যেহেতু একটু ভাত প্রিয় মানুষ, তো সেজন্য ওকে বেশিরভাগ টাইমে ভাত দিই আর রুটিটা খুব কম দিই। তো আজকে টিফিনে দিয়েছিলাম ফ্রায়েড রাইস, আলু পেঁয়াজ লঙ্কা, আর তার সাথে না সয়াবিন সেদ্ধ করে সেটাও ভেজে ওর মধ্যে অ্যাড দিয়ে করে দিয়েছিলাম। কারণ সয়াবিনটা আমিও যেমন খেতে পছন্দ করি, ও তেমন খেতে পছন্দ করে। তো ওটাই খানিকটা খাইয়ে দিয়েছিলাম আর টিফিনে খানিকটা দিয়েছিলাম, আর কিছুটা সকালে আমারও জলখাবার হয়ে গেছে। তো সব কিছু করে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর দেখো স্নান ধান করে চলেও এসেছি। আর যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, তবে আকাশ কিন্তু মেঘলা, এই সারাটা দিন মেঘলাই হয়ে আছে। তবে কিন্তু বৃষ্টির নামগন্ধ নেই। এদিকে তাতানো পোড়ানো গরম, মানে তাতানো গরম না, একটা গুমোট করা গরম। তো এই তো বরমশাই উঠে গেছে, এখন ও ঘরের বিছানাপত্র তুলে নিচ্ছি। আর ওই যে এসিটা চালাতেই হচ্ছে, এই এসি চালানো নিয়ে প্রতিদিন এক কাণ্ড ঘটবে, তারপর হয়। আজকে বাড়ি পুরো ফাঁকা, মেয়ে গেছে স্কুলে, ওর বাবা গেছে বাজারে, এরকমটা অনেক দিন বাদে হলো। আর এই গাছটাকে জল দিলাম, দিয়ে তলায় এখানে প্লেট দিয়ে দিলাম, তা না হলে এখানে রাখা মুশকিল। এই দেখো, আর সেদিন ক্লে কিনে নিয়ে এসেছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিনা জানি না, সেই ক্লে দিয়ে মেয়েটা বানিয়েছে। দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। দাঁড়াও দেখাই, এই দেখো ওই ক্লে দিয়ে ফুল করে করে এরকম এর উপর লাগালো। এই নিয়ে ওর বাবার সঙ্গে কি যুদ্ধ, সে ও বানাচ্ছে আর ওর বাবা একখানা করে ক্লে নিয়ে নিয়ে লুকিয়ে রেখে দিচ্ছে, এই নিয়ে এক বেলা যুদ্ধ হলো। এই যে সেই ক্লেগুলো। আর আমি একটা জিনিস কিনেছিলাম তোমাদের সঙ্গে, তো সেটাও শেয়ার করা হয়নি, দাঁড়াও তোমাদেরকে দেখাই। দারুণ একটা জিনিস, বাড়িতে তো আর কেউ নেই, ফোন চালিয়ে দিয়ে দেখে কাজ করছি। একা একা কাজ করতেও কেমন যেন লাগে, তবে যখন বাড়িটা ফাঁকা থাকে তখন বেশ ভালোই লাগে, একা একা চুপচাপ কাজ করা যায়। তা না হলে এই দেখো কেমন লাগছে কমেন্ট করো। হ্যাঁ, আমার মুখটা তো একটু বড়, এই জন্য বড় দেখে একটা ঝুমকো কিনলাম। এটা আমি নিজের টাকায় কিনেছি, তোমার দাদাভাইয়ের থেকে নিইনি, কিন্তু তোমার দাদাভাই এখনো জানেও না, জানলে বক 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 করবে। হ্যাঁ, এত কানের দুল রয়েছে, আবার কিনতে হলো কেন? যাই হোক, অনেক বকে ফেললাম। এখন ডাল হয়ে গেল প্রায়, এখানে ডাল প্রায় হয়ে গেল। এতক্ষণ আজকে গতকাল রাতে ঘুম হয়নি, ঘুমিয়েছিলাম। ফোনটাকে অফ করি। ঘুমিয়েছি 4:30-র পরে, তারপর আবার 6:30টার দিকে উঠে পড়েছি। চোখে মুখে ঘুম, তো ভাবলাম তোমার দাদাভাই বেরিয়ে গেলে একটুখানি ঘুমোবো। বাবা ঘুমোবো কি, একজন এসেছিল অবশ্য আমারই কাজে,
একখানা ঝাঁটা বাঁধা ছিল, সেই ঝাঁটাখানা বেঁধে দিয়ে গেল। আর সে বসে এ কথা সে কথা নানান রকম গল্প গুজব আড্ডা দিয়ে তারপর গেল। আর আমি এখন রান্না করব। যে চিকেনটাকে বার করে রেখেছিলাম, সেই বলেছিলাম না বড় বড় পটল আনতে বলেছিলাম, সেই ইয়ে করব, কি বলে ওকে, স্টাফ পটল বানাবো, সেটাকে আজকে বানাবো। তো চিকেনটাকে সলিড পিসগুলো বেছে রেখেছিলাম, সেগুলোকে বার করে রেখেছিলাম। আর বাইরেটা দেখো কেমন মেঘলা হয়ে আছে, আজকে থেকে নাকি জোর কদমে বৃষ্টি শুরু হবে 7-8 দিন ধরে। না বাবা, এখন আর বৃষ্টির দরকার নেই, অল্প অল্প হোক। আমার মেয়ের পরীক্ষা 3 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, তখন যদি বৃষ্টি নেমে পড়ে থাকে। এই যে বৃষ্টি শুরুও হলো, এই যে বলতে না বলতেই তার আগমন। এই দেখো, মানুষ কিছুতেই খুশি নয়, এখন মনে হচ্ছে এখন বৃষ্টিটা কি দরকার, সব বাড়িতে আসুক তারপর বৃষ্টিটা নামুক, বুঝলে। কিন্তু আমার কথা মতো তো আর বৃষ্টি হবে না। যাই হোক, এ ঘরের বিছানাটা তুলেছে কিন্তু ঝাড়া হয়নি, সোফা টোফা কিছু গোছানো হয়নি। ওই যে বললাম গল্প করছিলাম, গল্প করতে গেলে কাজের সর্বনাশ। যাই হোক, আর বক বক করবো না। পটল এই যে বার করে নিয়েছে, পটলগুলো ঠিক করে কেটে নিই, তারপর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? চলো পরে আসছি। সব কিছু কেটে বেছে গুছিয়ে নিলাম। এই যে পটলটাকে এরকম খোল করে ভেতর থেকে সব বীজগুলো বার করে নিয়েছি, আর ডুমো ডুমো করে একটুখানি আলু কেটে নিয়েছি। এখানে মশলাটা বাটা হয়ে গেছে, জিরে আদা কাঁচা লঙ্কা বাটা, আর এখানে পেঁয়াজ আর রসুন, পেঁয়াজটাকে কুচি করে দিলাম আর রসুনটাকে থেতো করে দিলাম। আর এখানে মসুর ডাল হয়ে গেছে, পাতলা করে ডাল তো লাগবেই। আর পটল থেকে যে বীজটাকে বার করেছি, বীজটাকে একটুখানি বেটে সেটাকে একটুখানি তেলের উপরে দিয়ে নেড়ে নিচ্ছি। তো এই তো, এর মধ্যে একটুখানি নুন দেবো, হলুদ দেবো, ভাজা ভাজা হয়ে গেলে তারপর এটা দেবো। আর চিকেনটাকে একদম ছোট্ট করে কেটে নিয়েছি, কুচি কুচি করে একদম। তার মধ্যে নুন, হলুদ, আর দেবো জিরে আদা লঙ্কা বাটা এটুকু দিয়ে দিচ্ছি। আর দেবো সর্ষের তেল। দাঁড়াও, হাতটাকে ধুয়ে নিই। সব রান্না প্রচুর ঝামেলা, কিন্তু একবার করে গোছাতে পারলে। একটুখানি দেবো সর্ষের তেল, খেতে তো দারুণ লাগবে। একদিন করে খাওয়ালে বলবে মা আরেকদিন করো তো। সর্ষের তেল, এবার এটাকে মেখে নিচ্ছি। এই যে পটলের বীজগুলো তো ভালো করে ভেজে নিলাম, আর একদম শুকিয়ে গেছে, এটাতে একটুও জল ভাব নেই, একদম পুরো উঠে আসছে। ভালো করে করে নিয়ে এর মধ্যে চিকেনটাকে দিয়ে কষে নেব। আর যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া তো, সেজন্য কিন্তু কালারটা তত একটা আসেনি। এটাকে একটু ছেড়ে ভালো করে কষে নিই। এই যে পুরটাকে, পুর মানে কি, আমি চিকেনটাকে তো পুর বানালাম, তো ওটাকে একদম অল্প অল্প করে আছে নাড়তে 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 একদম শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার এটাকে ঠান্ডা হলে পটলগুলোকে ভাজবো, ভেজে তারপরে এর মধ্যে পুরটাকে ভরবো। পুরটাকে না আগে ভরে দিয়ে তারপরও ভাজা যায়, কিন্তু তাহলে কি হয় বলো তো, তখন না পুরগুলো বেরিয়ে আসতে চায়। আর ভাজাটা কম থাকলে পটলটা তাহলে খেতেও ভালো লাগে না তত একটা। সেজন্য আমি আগে ভাজি, ভেজে তারপর এর মধ্যে পুরটাকে ভরি। আমি যে ভিডিও করছি সে জিনিসটা বেমালুম ভুলে গেছি। পটল ভেজে তুলে নিয়েছি, আর এদিকে আলুটাকে ভেজে নিলাম। ভেজে নিয়ে যে বাকি জিরে আদা লঙ্কা বাটা ছিল সেটা দিয়ে কষে নিয়ে একটুখানি গরুর দুধ দিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি নারকেলের দুধ অ্যাভেলেবেল থাকে তো সেটাও দিতে পারো, আমার কাছে নারকেলের দুধ নেই তাই আমি গরুর দুধটা দিয়েছি। আর এটা এবার ফুটে উঠলো,
জালটা কমিয়ে দেব। আর এদিকে পটলগুলো এরকম ভেজে রেখেছি, এগুলো ঠান্ডাও হয়ে গেছে। এর মধ্যে পুরটাকে ভরে ঝোলের মধ্যে দিয়ে দেব। ব্যাস রেডি স্টাফ পটল। এটুকু ঝোল রেখে নামাচ্ছি, আর থাকলে না আরও শুকিয়ে যাবে। গতকাল যেহেতু ভিডিওটা শেষ করা হয়নি আর কিছু ভালো লাগছিল না খেয়ে দিয়ে, ওই যে বললাম না পরশুদিন রাতে হয়নি ঘুম, আর সেজন্য আর কি খেয়ে দিয়ে ঘুমিয়েছি। আর উঠেছি প্রায় 7:30 8টার দিকে। মেয়ে সন্ধ্যা টন্ধা লাগালো, সব কিছু করেছিল। তো সেই পটলের ইয়ে মানে কি একটা নড়ছে, ওই স্টাফ পটলটা লাস্ট লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো খেতে অসাধারণ হয়েছিল। তোমরা একবার করে ট্রাই করে দেখতেই পারো, আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও কি হবে আমি নিজেও জানি না, কারণ আজকে কোনো প্রকার কোনো ভিডিও করিনি, ইচ্ছা করছে না। আজকেও শুধু ঘুমই পাচ্ছে। আর কারেন্টের যে অবস্থা, গতকাল রাতে ওরকম অনেকবার করে কারেন্ট চলে গেছে, ঘুমোতে পারিনি। তো যাই হোক, দেখা যাক কি হয়। তো ঠিক আছে, আজকের মতো টাটা। ভিডিওর কিছু যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও। আজকের মতো টাটা।